এসআইআরে তো মোটামুটিভাবে আরও নাম বাদ যাওয়া কনফার্ম হয়ে যাচ্ছে, প্রায় লাখ ছয়েক। কারণ তাদেরকে শুনানিতে ডাকা হয়েছিল, শুনানিতে জানিনি, ফলে আগেই 58 লক্ষ ছিল, আরও 6 অ্যাড হলো। কি অঙ্কটা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে? অর্কদীপ্ত আমাদের প্রতিনিধি একটু অঙ্ক কষে বুঝিয়ে দেবে। অর্কদীপ্ত, দেখো 58 লক্ষ আগেই বাদ ছিল সব্যসাচী, যারা ড্রাফট লিস্ট থেকে বাদ পড়েছিল। তারপর যেটা কমিশন সূত্রে জানা যায় যে হিয়ারিং এ 6,25,000 লোক অ্যাপিয়ার করেননি। ফলে সেটা অবভিয়াসলি 64,25,000 পৌঁছে যায়। কিন্তু সর্বশেষ যা খবর পাওয়া যাচ্ছে, সেই 6,25,000টা আবার খানিকটা কমেছে। শেষ মুহূর্তে বেশ কিছু লোক অ্যাপিয়ার করেছেন। সেই সংখ্যাটা এখন 5,33,000 নেমে দাঁড়িয়েছে। আজ দুপুর 2টা পর্যন্ত যে শুনানি হয়েছে তাতে দেখা যাচ্ছে 5,33,000 এই সংখ্যা নেমে দাঁড়িয়েছে। এর ফলে এখন এই 58 লাখের পরে 5,33,000। বিষয়টা হচ্ছে শুভসাচী, শুধু এই সংখ্যাটা কিন্তু এখানেই আটকে থাকবে না। এটা শুধুমাত্র যারা অ্যাপিয়ার করেননি, এরপরে যে যারা অ্যাপিয়ার করেছেন তাদের স্ক্রুটিনি হবে, মাস্টার লেভেল চেকিং হবে, তারপরে 28 থেকে চূড়ান্ত তালিকা প্রকাশ। সংখ্যাটা কিন্তু আরো বাড়বে এবং সেটা কিন্তু সংখ্যাটা নেহাত খুব ছোট হবে না বলেই খবর নির্বাচন কমিশন সূত্রে। অর্কদীপ্ত, আর একটা ইস্যু সামনে আসছে, এই যে রাজ্যের তরফে যাদেরকে দেয়া হচ্ছে ইআরও হিসেবে, সেখানে তো মোটামুটি 8,505 জন, তাদের তালিকা তো আবার নবান্নে ফেরত পাঠানো হয়েছে। ফলে এই শুনানিতে যে কাজটাও করতে হবে, যারা করবে সেখানেও তো গেরো, একেবারেই গেরো। এবং কবে থেকে কাজ করবেন কেউ জানে না। তো যদি পুরো বিষয়টাই কিন্তু এখন ঝুলে রয়েছে যে 8,505 জনের নাম দেওয়া হয়েছিল রাজ্যের তরফ থেকে, কমিশন সে আবার পত্রপাঠ ফেরত পাঠিয়ে দিয়েছে বলেই খবর। এবং কি বলা হয়েছে যে তাদের কোনো ডিটেল বায়োডাটা তাদের লাগবে, কোথায় কাজ করছেন, কি র্যাঙ্কে কাজ করছেন এবং সমস্ত এইগুলো দিতে হবে। সেগুলো নাকি দেওয়া হয়নি, তাই জন্য ফেরত পাঠানো হয়েছে। এবং একই সঙ্গে ওই লিস্টে এরকম অনেকেই ছিলেন যারা ইতিমধ্যেই এই আরো হিসেবে কাজ করছেন, ফলে তারা কিন্তু আর ফার্দার কোনোভাবে যোগাযোগ মানে ইনভলভ হতে পারবেন না অন্য 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 ক্যাটাগরিতে। কারা কারা অলরেডি ইয়ার হিসেবে আছেন ওই লিস্টের মধ্যে থেকে তাদেরকে আইডেন্টিফাই করে বাদ দিতে হবে এবং বাকিদের ডিটেল বায়োডাটা দিতে হবে, তবেই কিন্তু জয়েনিং হবে। আর প্রশ্ন হচ্ছে শুভসাচী, কবে এই লিস্ট আবার আসবে, কবে সেটা আবার কমিশন মিলিয়ে দেখবে, ততদিনে আর কি কাজ পড়ে থাকবে, সে প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। অনেক ধন্যবাদ অর্কদীপ্ত। আমি এই জায়গা থেকেই সুমনদার কাছে যাবো। সুমনদা, মানে মানুষ তাহলে প্রশ্ন তুলবে যে ভোটটা ঠিকঠাক সময় হবে তো? আর ভোট যদিও বা হয়, এই নাম তোলার বিষয়টা তো আমার মনে হয় যে ভোটের আগের দিন পর্যন্ত চলবে। কেউ এসে দাবি করবেন আমার নাম ভুলভাল কাটা হয়েছে, যেরকম নির্বাচন কমিশনও নোটিফিকেশন দিয়েছে যে কারোর নাম মৃত বা এরকম হলে তিনি প্রমাণপত্র সহিত তিনি আবেদন করতে পারবেন ভোটের আগের দিন পর্যন্ত, নমিনেশন পরেও। দেখুন, সুপ্রিম কোর্টের রায়ের পর যা পরিস্থিতি দাঁড়িয়েছে, তাতে যে নির্বাচন কমিশন ভেবেছিল যে ফেব্রুয়ারির মধ্যে সবকিছু গুটিয়ে দিয়ে ভোটের দিনক্ষণ ঘোষণা করে দেবো, সেটা হচ্ছে না। সেটা মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে পৌঁছে যাওয়া হোক, রাজ্যের শাসক দলের তৎপরতা হোক, যেভাবেই হোক হচ্ছে না। আমি আপনাকে একটা ফিগার বলবো যেটা আমরা অনেক সময় ভুলে যাচ্ছি। আমরা ভাবছি 5 লক্ষ মানুষ শুনানিতে হাজির হলো না। এটা মনে রাখুন যে 1,50,00,000 কাছাকাছি মানুষকে শুনানিতে ডাকা হয়েছে। তাহলে হাজির হতে পারলো না বা বাদ যাচ্ছে, যদি শুনানিতে হাজির না থাকার জন্য বাদ যায়, সেই সংখ্যাটা 3% কাছাকাছি। অর্থাৎ কিন্তু যেটা বিজেপি বা রাজ্যের বিরোধী দলের প্রথম থেকে বক্তব্য ছিল যে 1.5 কোটি মানুষের নাম বাদ যাবে, সেটা কিন্তু বোধহয় শেষ পর্যন্ত হচ্ছে না। সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের বাধাদান হোক, সুপ্রিম কোর্টের নির্দেশ হোক, কন্টিনিউয়াসলি বিভিন্ন নাগরিক সংগঠনের নির্বাচন কমিশনকে চ্যালেঞ্জ করে যাওয়া হোক, যে কারণেই হোক, আপনার কথাটা আমি ফেরত আসি যে কবে নির্বাচন ঘোষণা হবে এবং সেই নির্বাচন ঘোষণার সময়ও নির্বাচন কমিশন যা যা বলেছিল সেই অনুযায়ী কতজনের নাম বাদ দিতে পারলো, তা নিয়ে গভীর সন্দেহ এবং সংশয় রয়েছে। একদমই। কিন্তু সুমনদা, একটা বিষয়, মানে সেই তো তাহলে দিনের শেষে একটা প্রশ্ন উঠেই যাবে যে গোটা বিষয়টা আদৌ তাহলে ফুল প্রুফ হলো তো? দেখুন, সেটা কিন্তু এই মুহূর্তে সুপ্রিম কোর্টের বিচার্য, কারণ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি শুনেছেন এবং তিনি নির্বাচন কমিশনের জন্য এবং একই সঙ্গে রাজ্য সরকারের জন্য, আপনি যেটা নিয়ে আলোচনা করছেন যে 8,500 কিছু বেশি কর্মী দেওয়া, সেটাও কিন্তু সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত। ফলে এই পুরো ব্যাপারটা কিন্তু দেশের সর্বোচ্চ আদালতের, যাকে বলে, তাদের তদারকিতে হবে। ফলে তারাই মানে ঠিক করবে পশ্চিমবঙ্গের ভোটাধিকার পর্ব কিভাবে চলবে এবং শেষ পর্যন্ত ভোট কিভাবে হবে।
একদমই, অনেক ধন্যবাদ সুমনদা। এবং শেষ পর্যন্ত ভোট কিভাবে হবে, কারা কারা ভোট দিতে পারবেন, কারাই বা দিতে পারবেন না, সেদিকে তো নজর থাকবে। আর এর মধ্যে শুভেন্দু অধিকারী আগে বিভিন্ন তারিখ নিয়ে হইচই ফেলেছিলেন, এই তারিখে অমুক বলবো, ডিসেম্বরের কথা বলেছিলেন। আবারও নতুন ডেডলাইন দিলেন তিনি, 28 তারিখ। আর প্রশ্ন উঠছে 28 তারিখ কি এমন বলবেন শুভেন্দু অধিকারী, জানিয়ে বেশ রাজনীতির চর্চা হয় এবং তার জন্য আগে ভাগে তিনি এই ডেডলাইন নতুন করে দিচ্ছেন। কি বলেছেন বিরোধী দলনেতা, শোনাই। হিয়ারিং এর শেষ দিন অটোমেটিক 58 লক্ষ গেছে, আজকে ওরা হচ্ছে আরো 6 লক্ষ। এতে কি বেনজল বোঝা যাচ্ছে যে এর মাধ্যমে বেনজল যেগুলো ঢুকেছে সেই মানে এখনই বলবো না, ওদের মতো এক্ষুনি বলবো না। আরেকটা ডিএ নিয়ে প্রশ্ন। 28 তারিখে বিকেলবেলা বলবো। 28 তারিখ বিকেলবেলা কি বলবেন শুভেন্দু অধিকারী? কোনো নতুন কোনো হিসেব দেবেন? যে প্রশ্ন বারবার শাসক দলের তরফ থেকে করা হচ্ছে, যে অভিযোগ বিজেপি নেতারা করে এসেছেন, রাজ্যে এত রোহিঙ্গা অনুপ্রবেশকারী গিজগিজ করছে, তাদের হিসেব কি নতুন করে দেবেন কি না, সমস্ত বিষয় নিয়ে এখন চর্চার যে 28 তারিখ কি বলেন শুভেন্দু অধিকারী, আর সেই দিন কি তালিকা প্রকাশ হয় সেদিকেও নজর রয়েছে আমাদের। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।